الحمد لله الذي خلق حبيبه من نوره قبل أن يخلق السماوات والأرض والقلم واللوح والعرش والكرسي والجنة والنار والصلاة والسلام على رسوله النبي الأمين المكين الحليم الحبيب الكريم الرؤوف الرحيم وعلى آله وصحبه وأهل بيته وعلماء ملته وأولياء أمته وشهداء محبته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم هدى وبشرى للمؤمنين وأيضا قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبنا حبيب ربنا طبيبنا طبيب قلوبنا شفائنا شفاء صدورنا شفيعنا شفيع ذنوبنا قرة أعيننا منبع علومنا وفيودنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلى الله على سيدنا محمد صل على رسولنا صل على محمد صل على حبيبنا چہرے زبائیں تو رش کے بتا نیازری ہر چند وصفت می کنم در حسن ازاں بالا تری صلی علی رسولنا سلم على محمد صل على حبيبنا عالم ہما نغمائے تو خلق خدا شیدائے تو نرگس رعنائے تو آوردارس میں دل بری صلی علی سلم علی محمد صلی علی حبیبنا خسرو غریب استو گدا افتاد در شہر شما باشد کے از بہر خدا سوئے غریبا بن گری صلی علی رسولنا محمد صلی علی حبیبنا سبحان اللہ والحمد للہ لا الہ
illallah, subhanallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah, Muhammad Rasulullah sallallahu alayhi wa alihi wa sallama. ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे, मकीनो मकान चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में ज़ुबान तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। নজব আলী সাব রেজিস্ট্রার বাড়ির ব্যবস্থাপনায় অত্র এলাকাবাসীর আশেকদের মহাব্বত আয়োজিত মহাপবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, সকলে উচ্চ আওয়াজে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সভাপতি সদরে মুকাররম দারুস সুন্নাহ কাদরিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস, নজব আলী সাব রেজিস্ট্রার বাড়ি জামে মসজিদের খতিব মুকাররম মুজাহিদে মিল্লাত মাওলানা মুহাম্মদ মুঈনুদ্দিন আল কাদরি সাহেব মুতাজিল্লুহুল আলী, ইতিপূর্বে চমৎকার আলোচনা পেশ করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকিহ মুজাহিদে আহলে সুন্নাত মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী সাহেব দামে ইকবালহু ওয়া জিদা মজদহু ওয়া শরফু ইলাইহি মিত্তানাত। আরও আলোচনা পেশ করেছেন মোহতারাম হাফিজ মাওলানা আকবর হোসেন আল কাদির সাহেব মুতাজিল্লুহুল আলী। আরও রয়েছেন সুরত বিবি চৌধুরানী জামি মসজিদের খতিবে মুকাররম মোহতারাম হাফিজ মাওলানা মনিরুল ইসলাম আল কাদির সাহেব মুতাজিল্লুহুল আলী। হযরতে উলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত খোদা প্রেমিক, নবী প্রেমিক, দিনদার মুসলমান, আমার নওজওয়ান যুবক প্রিয় ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থী ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের পর্দানশীল খাওয়াতিন, মা ও বোনেরা, যারা আন্তরিকতা, আগ্রহ, মহব্বতের সাথে শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত চমৎকার আজকের আয়োজন, রব্বে করিমের দরবারে শুকর আদা করছি, যিনি এই জান্নাতি পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, তিনি যেন হাকিকি জান্নাতেও আমাদেরকে এভাবে থাকার তৌফিক দান করেন। যদি আপনার কষ্ট না হয় একটু লাউডটা বাড়াইতে বলেন, স্পিকার কাজ না করলে লাউডটা বাড়াইতে বলেন। সকলে একবার মহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ সময় আপনাদের নষ্ট করব না, আমি আমার সময়ের আগেই এসেছি, যেহেতু হুজুরের কালকে ক্লাস আছে, আমারও আজকে ফুরসত ছিল, আমি অপেক্ষা করেছি আপনাদের জন্য। কোরআনুল করিমের একটি আয়াতে করিমা তেলাওয়াতের সৌভাগ্য হয়েছে। রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করছি, হুজুর শাহিন শাহ বেলায়েত ইমামে আরবাব তরিকত মাউজানে রাজে হাকিকত মারিফত হুজুর মাওলা আলী হায়দার কর্রার খাইবার শিকান মাওলা আলী শের খুদা কররামাল্লাহু ওয়াজহুল করিমের সিনে মুকদ্দাস মুতাহহার মুনব্বর হতে
নবীজির মদিনাতুল ইলম দারুল হিকমা সিনায়ে নশরা সিনায়ে মুনাজ্জা সিনায়ে মুবাররা সিনায়ে মুনাব্বরাত আল্লাহ পাকের আসমাউল হুসনা নামের বরকতে জলওয়াতে খলওয়াতে খাস করে আলিমুন লতিফুন আজিজুন হাকিমুন নামের বরকতে আল্লাহ এই আলোচনা যথার্থ করার, শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে যে এই উপমহাদেশে এবং তামাম বিশ্বে আউলিয়া কেরামের খেদমত পদ্ধতি এবং অবদান কোরআনে পাকের আলোকে ইনশাল্লাহ আমরা আলোচনা শুরু করব। আলোচনার শুরুতে যথারীতি যারা আপনারা আগে আমাকে শুনেছেন অবশ্যই জানেন, কিছু শর্তে আমি প্রোগ্রাম করি। যখন কোরআন সুন্নাহর কথা হবে এই মজলিসে আর কারো কথা চলবে। কারো যদি জরুরি কোনো কথা থাকে যেটা কোরআন ও হাদিসের চেয়ে বেশি, মেহরবানি করে মাহফিল থেকে উঠে যাবেন। আজকের মাহফিলে কত লক্ষ শ্রোতা এসেছে, এই লক্ষে বা কোটিতে সংখ্যাতে মকবুলিয়ত নয়, কে কত খালেস দিল নিয়ে হাজির হয়েছে এটাও মকবুলিয়তের মকাম, কবুল হওয়ার জন্য সেই জিনিস। সুতরাং আমি যদি একজনকে পাই ওটা আমার জন্য কাফি হবে, যতক্ষণ বসি যাতে বা আদব বা মোহাব্বত বসতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। যে আয়াত তিলাওয়াত হয়েছে আয়াতে করিমা 19 পারা 27 নম্বর সূরা। কত নম্বর? সূরার নাম সূরা নামল, সূরা নামল, আয়াত নাম্বার 2, আয়াত নাম্বার 27 নম্বর সূরা 2 নম্বর আয়াত। যদি কষ্ট না হয় আপনারা একসাথে পড়বেন। আমার পেয়ারা নবীজির পেয়ারা ঘোষণা হচ্ছে, এরশাদে গ্রামে হচ্ছে, কোরআনে পাক যখন শুনবেন কান নুরানি হয়ে যাবে, যখন পড়বেন জবান নুরানি হয়ে যাবে। তো আমরা জবানও চাই নূর হোক, কানও চাই, এবং কান এবং জবানের তাসিরে যদি আমাদের দিল একটু ওই নূরে নুরানি হয়, আমাদের আজকের বৈঠকটা সার্থক হবে। যদি কষ্ট না হয়, মোহাব্বত লাগে, তাহলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। কোরআনে পাক না বুঝে পড়লে 1 হরফে 10 নেকি, সুবহানাল্লাহ। আর বুঝে পড়লে 1 হরফে 700 নেকি। 1 হরফে আমরা একবার পড়লাম, আয়াতটা বুঝার পরে আবার পড়ব। আল্লাহ তাআলা বলছেন হুদান হেদায়ত, ওয়া বুশরা সুসংবাদ, লিল মুমিনিন মুমিনের জন্য। সুবহানাল্লাহ। মুমিনের জন্য কয়টা জিনিস? একটু বুঝিলে মাতিবেন, ন বুঝিলে ন মাতিতে হবে নাই, আবার হই আর খুশি করে বললে সুবহানাল্লাহ মৃত্যু নিজুর দাম বাড়া বললে সুবহানাল্লাহ হবেন। যারা জবানে আল্লাহরে পাক হব বান্দাইবে হইতে পাক, খোদারে পাক হইতে হইতে বান্দা পাক হয়ে যাব। সুবহানাল্লাহর কিছু ইশারা আছে, অর্থ আছে, মাহাত্ম্য আছে, মর্ম আছে। আয়াত নাম্বার কত? এই 2 নম্বর আয়াতে 2টা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। এই 2 নিয়ামত পাবে মুমিন। সুবহানাল্লাহ। কারা পাবে? আমরা সকলেই ইমানদারের নিজেকে দাবি করি, ইমানের দাবি আছে। যদি ইমানের দাবি আমাদের থাকে তাহলে এই 2টা জিনিস অবশ্যই আমরা পেয়েছি। 2টা জিনিস। 1 নম্বর আয়াতটাও মুখস্থ হয়ে যাবে, মাত্র 3টা শব্দ। হুদান, এখানে ম বললই হন। ওয়া বুশরা, হুদান হেদায়ত, ওয়া বুশরা এবং সুসংবাদ, লিল মুমিনিন মুমিনদের জন্য। হুদান এখন মুখস্থ হয়ে যাব। হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। ইমানদারের জন্য কয়টা নিয়ামত? একটা হচ্ছে হেদায়ত, আর একটা হচ্ছে সুসংবাদ, একটা হচ্ছে কখনো হেদায়ত আগে আসে সুসংবাদ পরে আসে, কখনো সুসংবাদ আগে আসে হেদায়ত পরে আসে। সুবহানাল্লাহ। হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। পারা নাম্বার 19, সূরা নাম্বার 27, আয়াত নাম্বার
এই আয়াত বর্ণনার আগে আল্লাহ তাআলা কথাকে আরো মজবুত করার জন্য কসম করেছেন। সুবহানাল্লাহ। আমাদের কসমের জরুরত আছে, আল্লাহ তো কসমের জরুরত নাই। কসম করলে কেউ যখন কিছু বিশ্বাস করে না তখন মানুষ কি করে? মানে আমার কথা একটা ভিত্তি, মিথ্যা কসম মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কি কসম? 3 সময় কসম করবেন না: অতি খুশিতে, অতি দুঃখে, অতি রাগে। কখন? এই আমার কথা তো 10 সেকেন্ডে, 1 মিনিট আমি একটা বিষয় আপনাদেরকে দিব, বাস আপনারা শুধু বুঝে নিলে হবে। 1 সেকেন্ড যাতে বিফলে না যায়। অতি রাগ, অতি সুখ, অতি দুঃখ। অতি রাগ, এই 3 সময়ে কসমও করা যাবে না, ওয়াদাও, কারণ এই 3 সময়ের ওয়াদা এবং কসম মানুষ পূরণ করতে পারে না। আল্লাহ তাআলা এই 2 আয়াতের আগে প্রথম আয়াতে সূরা নামলে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিজানন্দিতেরা ফরম আর যারা তো মনোহরিতেরা ফরম। বিসমিল্লাহির রহমানির রহিম কেন বললাম? এই জবানে কোরআন শরীফ পড়ার ক্ষমতা নাই, এটা তৌফিকের ব্যাপার। আপনি চাইলে পড়তে পারবেন না, আপনার জবানে যদি সেটা তেলাওয়াতের রিজিক থাকে পড়তে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন তিলকা আয়াতুল কুরআন ওয়া কিতাবিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের শুরুতে কুরআনুল কারীমের কসম করেছেন, কুরআনের আয়াতের কসম করেছেন, হরফে মুকাত্তিয়াতের কসম করেছেন। কসম করে আল্লাহ বলেন, কসমের অর্থ নিঃসন্দেহে, নিশ্চয় নিশ্চয় আমার হাবিবের উম্মত, আমার হাবিবকে মাননেওয়ালা, ঈমানের শর্তে উত্তীর্ণ হনেওয়ালা আমার প্রিয় বান্দারা, মুমিন বান্দাদের জন্য 2টা নিয়ামত, হেদায়েত এবং সুসংবাদ রয়েছে। পৃথিবীর বুকে যত হেদায়েত এবং সুসংবাদ এসেছে, সবচেয়ে বড় হেদায়েত এবং বড় সুসংবাদ 12ই রবিউল আউয়াল সোমবার। আর কেন মহব্বত করে হোক, যেহেতু মিলাদুর মাস, বিষয় হল ওলি আল্লাহ, ওলি নবী ছাড়া কোনোদিন নয়। নবী ছাড়া মেম্বারের ক্ষমতার এরিয়া ভাগ আছে, চেয়ারম্যানের ক্ষমতার এরিয়া, এমপির ক্ষমতার এরিয়া, আবার মন্ত্রী, আবার প্রধানমন্ত্রী। প্রত্যেক জিনিসের সীমা আছে। কি আছে? সেন্টারত জিবে আছে, ইবের ক্ষমতা যে এরিয়াত আছে, ইবের মানুষ যেটা আছে, ইবের ক্ষমতায় দূর। যেটা প্রাইম মিনিস্টারের ক্ষমতা দেখতো না, এটা চেয়ারম্যানের ক্ষমতা। আল্লাহর ওলিয়ার ক্ষমতা হুদ্দুর হতে ওই ওলি আগে কলমা হন নবীর হুজ্জি অনত সম্পর্ক ইয়েন উসুল। ওলি যেই নবীর কলমা পড়বে, ওই নবীর নবুয়তের সীমানা যতটুকু, ওই উম্মতের বেলায়তের সীমানা ততটুকু। বেলায়তের সীমানা ততটুকু। মনে করেন ঈসা আলাইহিস সালাম শামের জন্য, বাংলাদেশে ওনার জমানার ওলির দায়িত্ব নাই, কাজও নাই, খেদমত নাই। ওনার নবুয়তের, ওনার হেদায়তের, দাওয়াতের জায়গা যতটুকু, ওই এরিয়ার ভিতরে ওনার ওলিদের কারামত সীমানার বাইরে হবে না। প্রত্যেক নবীরা কোনো না কোনো জাতির জন্য, কওমের জন্য, নির্দিষ্ট দেশের জন্য এসেছে। কিন্তু আল্লাহ যখন আমার পেয়ারা হাবিবকে পাঠিয়েছেন, কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
যেখানে রব্বুল আলামিন হুজুরকে পাঠিয়েছেন বাংলাদেশের জন্য নয়, মক্কা শরীফ মদিনা শরীফের জন্য নয়, শুধু এই পৃথিবীর জন্য নয়, খোদার খোদাই জগতের জন্য। তাহলে রসুল পাকের নবুয়তের সীমানা অনেক। এই জন্য আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন, সমস্ত নবীর জমানায় যতজন ওলি আছে তার চাইতে বেশি ওলি শুধুমাত্র রসুলের উম্মতের মধ্যে আছে। উম্মতে মুহাম্মদের মধ্যে ওলির সংখ্যা কি? ওলির সংখ্যা তো ওলির সংখ্যা যখন বেশি আছে, নিশ্চয় এই ওলির গুরুত্ব, এই ওলির দায়িত্ব, এই ওলির শান ও শৌকত আজমত আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। প্রথম শান হচ্ছে, আপনি বলতে পারেন এখানে ওলি কই? আরে ইমানিতেও বেলায়ত, ইমানদারিতেও ওলি। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা আল্লাহর বন্ধু হয়ে যায় এবং আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু মানে মদদগার হয়ে যায়, সাহারা হয়ে যায়। আল্লাহ পাক এখানে আরেকটু সহজতার সাথে আমাদেরকে বুঝিয়ে দিলেন। এই সামনের আয়াতে, ৩য় নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, আদা করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত আদা করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, ওই সমস্ত ঈমানদারের জন্য হেদায়েত রয়েছে, সুসংবাদ রয়েছে। পক্ষান্তরে যারা ঈমান আনবে না, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন, ঈমানের দৌলত যার নাই, ওই বান্দা শত কোটি টাকার মালিক হতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে তার ডিগ্রি থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন তার কৃতকর্ম, তার কাজ, তাদের কর্মসূচি, তাদের অনুষ্ঠান সবকিছু তাদের নজরে সুন্দর লাগবে, মূলত এটা সুন্দর নয়, হাকিকতান এটা তাদের জন্য লাভজনক নয়, দুঃখজনক এবং ক্ষতিগ্রস্ত হওয়ার একটা নিশানা। কিন্তু যার ঈমান নাই সে ক্ষতিকে বুঝে না, ক্ষতিকে চেনার জন্য ঈমানের দৌলত দরকার। কোরআনুল কারীমের 30 পারা 103 নম্বর সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়ার মানুষ ক্ষতি থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা বলেন ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কন্ডিশন। কয়টা? ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, সৎ কাজের পরামর্শ দিতে হবে এবং ধৈর্য ধারণ করতে পারবে। যে বান্দা ঈমানের সাথে ভালো কাজ, হক এবং সবর, হক এবং সবর, ঈমান ভালো কাজ, হক সবর, ঈমান ভালো কাজ, হক সবর, এই 4টা জিনিস থাকবে, পৃথিবীর এই দুনিয়া নয়, শুধু জমিনের পিঠে ও পেটে, দুনিয়া ও আখিরাতে ওই বান্দার সমস্ত নুকসানে হাকিকি থেকে মাহফুজ। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। এখন বিষয় হচ্ছে এই আয়াতের সাথে হেদায়েতের কি সম্পর্ক? যে হেদায়েতে নাই সে কি হেদায়েতের দাওয়াত দিতে পারে? হেদায়েতে দাওয়াত দেওয়ার জন্য আগে নিজেকে হেদায়েতে থাকতে হবে। আমি প্রথমে ভূমিকায় আপনাদেরকে শুধু দলিল দিয়ে মজবুত করে দিচ্ছি, বাকি আমরা খানকাই, যেহেতু এখানে বিভিন্ন দরবারের সিলসিলার মানুষ আমি দেখতে পাচ্ছি যারা আউলিয়া কেরামকে মহব্বত করেন। বিদ্রোহীদের, বিদ্বেষীদের সামনে মাহফিলের ধরন আলাদা, আর আশেকদের মাহফিলের ধরন আলাদা। যেখানে আপনি ইতিমধ্যেই মিলাদে পাককে মহব্বত করেন, এখানে আমি মিলাদের দলিল দিব না, জরুরত নাই। এখানে আরো এক ধাপ আপনাকে সামনে নিয়ে যেতে হবে, যেখান থেকে কেউ মদিনা দেখে আর কেউ মদিনাওয়ালাকে দেখে। একখানা মনোযোগ স্যার, আল্লাহ পাক আর হাজিরি কবুল করো। দেখেন এই কোরআনুল কারীমে আমরা অনেকে মনে করি ওলি আল্লাহ অথবা দরবার, বেলায়ত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা সাধারণ মুসলিম। এখন একটা ট্রেন্ড চালু হয়েছে, এটা বাংলাদেশেও আছে, বাংলাদেশের বাইরেও আছে। পরিচয় কি? আমরা সাধারণ মুসলমান, সাধারণ নয়, মুসলমান অসাধারণ। সুবহানাল্লাহ। আর কেন মহব্বত করে কর না? মুসলমান অসাধারণ, সাধারণ নয়। কেউ দেখবেন এখন বলতেছে আমি হানাফি নই, শাফি নই, আমি শুধু আমি জাস্ট মুসলিম।
এই জাস্ট যারা আছে ইতারা মুসলিম কিনা সন্দেহ। আর ইতারা জাস্ট বুতুর উপর ডাস্ট আছে, কি আছে? জাস্ট বুতুর ডাস্ট আছে, খাসারা আছে। জাস্ট মুসলমান বলতে কিছু নাই। জাস্ট মুসলমান হতে হবে শুধু তারা যারা পৃথিবীর ধন হেদায়তর দত ন পাই, কিন্তু হাসরের মাঠ উড়ানোর পরে আল্লাহ শুধু একখান প্রশ্ন করিব, জান্নাত জাহান্নাম দুইজনের রাস্তা আলাদা আলাদা আছে। আর পেয়ারা নবীর মিককে আল্লাহর মারফতের মিককে যে খবর তুলুড়ি দুধ দিব, ই বললি জাস্ট মুসলমান। এবার দুনিয়াতে একক তো নামাজ নাই, কিন্তু আল্লাহ ওরা ব্যস্ত দিয়ে ফেলবে। বলি আল্লাহরে মহাব্বত করন, দিনে রাইতে নিয়েস লইতে লাগুন দিবে জেলে রিজিক, একডুক ফানি খাইতে লাগুন দিবে জেলে রিজিক, উগ্র দানা খাইতে লাগুন দিবে জেলে রিজিক। বলি আল্লাহরে মহাব্বত করন, ইয়ন রিজিক বেগন রিজিক দেখগিন অনারা উন্নয়ন বহুত হাদিসে পাক আর পেয়ারা রসুলের গরত 2-3 দিন চুলো ন জ্বলে। আয় হায়, ওটা কায়নাতর রিজিক যেতুন বন্টনর নবীবের গরত খানা নাই হইলে মানান না क्या? আল্লাহর হাবিব ফরমাত দেয় দুনিয়া কি ওতে হালালুহা হিসাবুন ওয়া হারামুহা ইকাবুন। দুনিয়া কত ইয়নর যার হালালর হিসাব আছে আর হারামর লে আযাব আছে। হালালর হিসাব, হারামর আযাব। হালালর যেদিন আনর আর হালাল আছে ইয়ানোর কি আছে, আর যেদিন হারাম আছে হারামর আযাব, হারামর হিসাব ন। তো আর পেয়ারা মাহবুব নবী দেখাত দেয় হতে যেটা হারামর আযাব আছে আবার হালালর হিসাব আছে। সুতরাং অখুদা আই দুনিয়াতুন আখিরাতের বেশি প্রাধান্য দিলাম। তাহলে শায়ের লেহাত দেয় सलाम उस पर हो जिसने बादशाही में फकीरी की, सलाम उस पर हो जिसने बेकसों की दस्तगीरी की। सुभान अल्लाह। कायनातर रहमत बादशाही सल्तनत আল্লাহ 12 রবিউল আউয়াল দুনিয়াত আইনোর ওয়ারে ওয়ারে যেই প্যারা নবীর নবুয়তের হাত মুবারক আল্লাহ উপহার দি, আর নবী ওই সালতানাত সারি উম্মতের মুহাব্বতে ফকিরি ইখতিয়ার গজি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের বেলায়েতের ক্যাটাগরি বুঝার জন্য আমি কোরআনে পাক আপাতত বন্ধ করলাম। এটার কিছু দলিলের দিকে যাব, একাডেমিক আলোচনা একটু কঠিন হবে। আল্লাহ ইনসাফের সাথে সহজতার সাথে আমাকে বলার তৌফিক দান করুন। বুজুর্গান দ্বীনের সাথে এই জমিনের সম্পর্ক কি? আমার কথা হচ্ছে 2 এর মধ্যে শেষ। আয়াত যেহেতু 2, এখানে নেয়ামতও 2, হেদায়েত এবং সুসংবাদ। হেদায়েত এবং সন। আল্লাহ জমিনের ওয়ারিস বানাই, কোরআনেরও ওয়ারিস বানাই। সুবহানাল্লাহ। হবন জিনিস একখান জমিন আর একখান কোরআনের ওয়ারিস যারা জমিনের ওয়ারিসই তারা। সুবহানাল্লাহ। কোরআনের ওয়ারিস যারা, দলিল হিসেবে কোরআন শরীফের 35 নম্বর সূরা আছে। কোরআনের ওয়ারিস যারা ওই ওলি আল্লাহ জমিনের ওয়ারিস। জমিনের ওয়ারিস মানে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর পক্ষ তুন যাতে জমিনের মালিকানা কে দে মানুষ জান মন হয়ন করে। রসমি মালিক, হাকিকি মালিক ন, মৌলিকে মালিক নয়, রূপকে মালিক। রূপকে মালিক হই এর মানুষ জমিনত কত কিছু করেন। আর জমিনের হাকিকি মালিক আল্লাহ। ওই হাকিকি মিল্কিয়তর বাদশাহী আল্লাহ, হাকিকি বাদশাহী দিদ আল্লাহর ওলি লড়ে। আল্লাহর ওনারা হুজুর গৌস পাকর নাম হইউন, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহর নাম হইউন, বাবা শাহজালাল মুজরদি আমিন রহমতুল্লাহর নাম হইউন। এই জমিনত বেগুনের এহসান আছে। ওলিওলার খেদমত বুঝি বললে 3 ক্যাটাগরি বুঝম পড়িব। এক কানল দি হন ওলিয়ে
দিন কায়েম গুজি কি কায়েম গুজি কেউ ওই কায়েম হইতে দিনিয়ে নরে প্রচার গুজি একজন ডিপ হল বই দেরি আরেকজন আবার একজন ফানি সাপ্লাই দিই হাম আলাদা আলাদা আছে আর আরেকজনে ফানিও নলয় ফানি একজনের ডিপ হল আরেকজনের লাইন টানি দিই আরেকজনে যায় শুধু পাইপ লাইন দে নামই খার বেশি মানুষের দেখি দেখারে জিবে মাঠে মাঠে ঘুরি ফানি দিই কিন্তু জিবে হল গাজি মানুষ ইবারে বলি মানুষ ইবারে সিটাঙ্গে মানুষ বদ খোশনসিব মানুষ কারণ এড়ে এই জমিনত ইসলাম এসিদে 1327 বছর আগে 1327 বছর আগে শুধু ওলি আল্লাহ 12 ওলিয়া ন আর নবীর সাহাবায়ে কেরাম রাতে এড়ে ইসলাম এসিদে ইতাল্লাই সিটাঙ্গ তার নতুন করি আর তো কোনো ইসলামত দরকার নাই আছে না কোনো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যারে আর প্যারা হাবিব রহমাতুল্লিল আলামিন ফরান জুরে মামুড একটু কত বছর কথা আর গো মামুড হাও আর মামুড দিলে আর গো মামুদ হাও চাই পরবর্তীতে সুলতানুল আরফিন বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইতারা আয় গাড়ি গই কিন্তু ডঙ্কা বাজাতে বাবা শাহজালাল সুবহানাল্লাহ বাংলাদেশত 360 ওলিয়া লই যেতে যদিও আর 12 ওলিয়ার জমিন হই আয় সিটাঙ্গর হদি 372 ওলিয়ার জমিন 300 কিয়া বাবা শাহজালাল রহমাতুল্লাহ যেতে আসিল 360 ওলিয়া লই একটা সিলেটি অন সিটাঙ্গর অন্তর্ভুক্ত আছিল সুবহানাল্লাহ তাহলে ফায়দা খারা হন না এখন নাই সিলেটই বা শাহজালাল বাজি যেতে সিলেটও কি আছিল চট্টগ্রামের অন্তর্ভুক্ত আছিল আগে ভাই 12 পরে ভাই 360 হতই যাই হোক আল্লাহর ওলিও যেটা কদম রাহে জাগাইয়েন কদম রাইবের আগে আল্লাহ নির্বাচন করি দে ইতারা যেটা কদম ন রাহে আল্লাহ জিনিস চাইয়ত কদম ফলা দে আর কেন মহব্বত করি দিনুরে প্রতিষ্ঠা করণ প্রচার করণ প্রচারই জনের পরে প্রচারও যে কলমার দাওয়াত শুধু কলমা পরেই এখন কলমা ফরানোর পরে ফাউন্ডেশন যাতে শেষ হই এবার দেওয়াল কি টনুক দিবেন না বেড়াত দিবেন যার যার তৌফিক অনুযায়ী দিব এবার আল্লাহর ওলিয়ল জায়গা বেদে মানুষের সুবিধা অনুযায়ী ইতার আর তৌফিক ন শুধু অনগর বানিবেন মেডি অনুযায়ী সয়েলটের জরুরত আছে ফারর মেডি এক সমতল ভূমির মেডি এক সমুদ্রের ফারর মেডি এক জায়গা অনুযায়ী যেটা যেদুর দরকার আছে আল্লাহর ওলিয়ল আস্তে আস্তে শিখেই কেউ কলমা ফরাই গিয়ে ফাউন্ডেশন দিই আর কেউ আইয়ার নামাজ শিখেই কেউ রোজা শিখেই কোরবান শুকর গুজার এই হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশের মানুষও শুকর গুজার গরম পরিবিধে খাওয়া গরিবে নামাজর জিবে আর শুধু কলমা ফরাই দেন হানাফি মাজহাবর ফিকা পর্যন্ত দিকেই নামাজ কেনে করিব নামাজ রোজা কেনে রাখিব নামাজর হাকিকত কি ইয়ান দাফে দাফে আর কথা যদি একটু মনোযোগ দেন ওনারা ক্লিয়ার বুঝে যাবেন প্রথম হাজলি কলমা ফরন কলমা ফরাইতে প্রায় 90 লাখের বেশি কেউ হতে 1 কোটিরও বেশি সুবহানাল্লাহ হনা ফরাইতে খাজা এখন ইবা আইন পর্যন্ত খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে দেশতে 24 বছর সফর করে যায় সুবহানাল্লাহ অবসর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবরা ফাটাই দে আয় কথা কই কেতন বেশ কম লাইলে দলিলুর মার কথা কইবেন ইসলাম মারফিট ন অনে আর বিরোধিতা করিতে দিবেন আর বিরোধিতা গেলে কেউ কাফর হইতো কিন্তু আয় যে নিয়ত কই ইয়ান আল্লাহ যদি হাসরের মারত ফসল লয় এই মারত তুই কইম খোদার সামনে ইয়াকিনি আনবারও কই দি আল্লাহর প্যারা মাহবুব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডি দি এই মেডি জড়ে মিলিবু মুইনুদ্দিনের জাগাল দিয়ে রে হায় হায় খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ওয়াফাদারি ওনারা জিলে গৌসিয়া শরীফ 11 শরীফ গরন 6 তারিখকে ফাতিহা ও ইয়াদ গরন
গৌসে পাক খুশি হব, কারণ এই জমিনত জরখেজ জমিনত সবচেয়ে বেশি অবদান খাজা গরিব নওয়াজ। সুন্নি অল ফিডে হে বুধে খাইচুতে বাপর নাম নিজে বলি গেলে মানুষে বিড়ি ফরাই দেয় এনে দিব, অর্ধ গায়ে বলি গে অর্ধ গাঁরে ফরাই দিই। अल्लाह यार वफादार इसी पे कबूल करो। जिसे मांगना है मांगे, कभी आ गया ना खाली। जिसे मांगना है मांगे, कभी आ गया ना खाली। सदा बांटता है ख्वाजा अल्लाह का खजाना। मशहूर है जहां में ख्वाजा का आस्ताना। सुभान अल्लाह। ख्वाजा गरीब नवाज रहमतुल्लाह अलैह अल्लाहर प्यारा महबूब नबी हद मुईनुल मिल्लत व दीन, दीन और साहाय्यकारी। এই জমিন যেই জমিন উল্লাই মিলিব তোমার বেলায়তর দায়িত্ব আল্লাহর প্যারা হাবিবুর পয়গাম পাই 24 বছর সফর করি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই আজমির শরীফের জমিন দাসী। হন জাগার জমিন হওয়ান জমিন উল্লাইব আর সাইদি চোখে বুজুর্গলর সর্বাঙ্গে চোখ আছে, সর্বাঙ্গে। ख्वाजा गरीब नवाज तिक्केशी हजरत शिहाबुद्दीन सरवारदी रहमतुल्लाह अलैह इन একখান লেখান কানেক্টিং আছে, কানেক্টিভ এখানে খেয়াল করুন ফুলবুদের গৌসে পাকের দরবারে যাই শিহাবুদ্দীন সরওয়ারদি রহমতুল্লাহ আলাইহ যায় হব দেয় ইয়া গৌসে পাক বমুলকে হিন্দ বমন্দে হিন্দুস্তান আরে দি ফেলো। সুবহানাল্লাহ। খত দেইবে শিহাবুদ্দীন সরওয়ারদি রহমতুল্লাহ আলাইহ। সাধারণ মানুষ না, নাকি জগৎ বিখ্যাত বলি, যারা জমিনবাসী বলি হতে না আসমানবাসীও বলি হয়। হযরত নিজামউদ্দিন মাহবুবিল্লাহ রহমতুল্লাহ ফরমাত দেয় তৎকালীন সময় মাসে বটে কইতো আর আদিল্লে দরবারি যারা আছে তারা মাসিক ফাতিহা করে। তৎকালীন সময় মাসিক কারামত মাহফিল হইতো। কি মাহফিল? কারামত মাহফিল মানে কারামতর জিকির করিব তো না। এই মজলিসত বেগুন বাবু বেগুন বলি এক একজন এক একখান কারামত দেখাই বোধ বুঝিলে হন। সুবহানাল্লাহ। কারামতর মাহফিল এলে বুজুর্গ হল গৌসে পাকের দরবার যায় হদ দেয় আর হিন্দুস্তান দি ফেল। গৌসে পাকের তো খাওয়ানোর দরকার আছে না। গৌসে পাক কইতো ওয়াইন আর খাম না, হিন্দুস্তান আয় কেন দিব, হিন্দুস্তান আর না। আর ইবে হোঁজত দেখ মানাই না। আর আর মাদ্রাসাত ফরত দে মানুষ উনর মাথা এখন একখানে কারণ লড়ে আকিদা ফিলার ন ওলিও লয় বাঁধন মলই দুজগত যাইব দে ওলি দুজগত যাইত নু। এলমেদিনুর নূর যদি নতা হে শব্দর নাম ইসলাম নয়। আয় খসত আপেল লেহি খাইলে ভিটামিন আইব না। অদিবে তো আপেল খাই তো অদিবে আপেল খাই দেন আপেলের নাম খাই দে নামে খামই তো জগত শুধু নামে খামই দে আল্লাহর বন্ধু হলর। সুবহানাল্লাহ। কেন? আহা হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু ফরমাত দে হন হদ দে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আতো লাভ দে আর আওয়াজ নর ন পাইতে লাগো। কথা ক্লিয়ার আছে না? আই আফসোস তো কর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাত দে অনা হানা আইতো বসুন। এর ভিতর অন দস্তরখানা দুঃখ মানুষ এসে দেয় মেহমানের নাম বলতে মোহাম্মদ বা আহমদ, মোহাম্মদ বা ইবে কোনো নবী ন ওলিও ন, শুধু নাম আহমদ দে বা নাম মোহাম্মদ দে। অনর দস্তরখানাত যদি অনর ঘরের মেহমান যদি আহমদ নাম অথবা মোহাম্মদ নামর মানুষ আইয়ারে বসি দেয়
এক বেলা বসি দেয় ইয়ান আল্লাহ প্রত্যেক দিন 2 বার অনর্গরে পবিত্র করে দিব। শুধু একখান কি নাম, একখান ব্যাগ নামত ব্যাগ কিছু নাই। আল্লাহ জীবের মহব্বত করে, ইবের নামরেও মহব্বত করে, ইবের নামরেও। মুসা আলাইহিস সালাম যেতে উম্মত লই ফারে গই ফেরাউন তো দল বল বেগ ঢুকি গই দেখাতে ফেরাউনের দলত উগ্র মানুষ বাঁচি গই। মুসা ইসলাম খদ দে বেগুন মরি গেল গুই, ইতো তো ফেরাউনের দলত, ইতে কেন মরে? আল্লাহ খদ দে কলিম অনেক কেনা তার পোশাকর মিকেছ, তার আড়ানি ডট মিকেছ, আফাদ মস্তক কেনা সন। মুসা ইসলাম সাইরে দেখাতে মুসা ইসলামর শরীর মুবারকত হর মুবারক জিবে হুবহু হর হিন্দি দিবে। মানুষ কাফের, মানুষ লাড়ি গুলো মুসা ইসলামর লাড়ি দিলে এলে নবিল্য তুলনা করে দেই তারা রে আর খালো কাটলে কষ্ট পাই বেশি। আর তো মনে হয় জনর লাড়ি করতে ধরা দেয় হাঁটি বাজ্য হনমত রাস্তাও নিছ মত পর্যন্ত বাজলে মাথা ভাড়িতে তারিব দেয়, জমিন ভাড়িতে তারিব দেয়, লাড়ি ভাড়িতে তারিব দেয়, রাস্তা উঠিব না। ক্ষমতা তো লাড়ির ন, ক্ষমতা তো নবীরা তোর। আরে বড় করে হন সুবহান আল্লাহ, এলে কিপটে গেলে কেন আর কার মহব্বত করে হন সুবহান আল্লাহ। এটা আশেপাশে বহুত খবর আছে, মানুষ হইতে কি দেয় সুবহান আল্লাহ একবার হইতে পারে মনে হদ দেও আল্লাহ আর হইবার এই সুযোগ দিই। আল্লাহ হদ দে তার বাইরের সুরত অনর ডইলে ওই শুধু পোশাক মিল জিয়ানোর সুন্নত হয়, এর সুন্নতের জরুরত কি? ওদের মানুষ কাবেল ন, কিন্তু ইশারা যাতে কেউ যে গই আল্লাহর মাহবুবুল্লাহ যাতে ইশারা হয়ে যে গই আল্লাহ এবারে গজবতুন মুক্তি দেয়। ইতালে সুন্নত বড় জরুরি বিষয়। বুজুর্গ হলে এটা যে প্রচার করছি দিন সুন্নত সারা ন করে, মিন্নত করছি সুন্নত দোনোয়ান করছি। হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির বেলায়েত লই গোসে পাকে কি হর পিসরে গয়াসউদ্দিন সবকত রবুদাস হিন্দুস্তান হুইজে লেগে তোমার আগে তিন হযরতে গিয়াসউদ্দিনের औलाद খাজা মুঈনুদ্দিনের লই গই সুবহানাল্লাহ। হিন্দুস্তান ইন্দিসার উন্দি গৌসে পাকের অবদান কি? জমানা অনুযায়ী খেদমতের পরিভাষা ভিন্ন। আর মাযহাবের ইমামের নাম কি? অনরার মূল বিষয় হল আজ বেলায়েতের আলোচনা। তো বেলায়েতের আলোচনা জুরি জুরি গরম যাইতে না বাজি বেলায়েতল দি জিন্দা দিলর খান হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ ফরমাতে গৌসে পাকের নামে একখান নাম জিয়ান হলে মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আপন কের ফতোয়া নলত খাজা কুতুবে ফতোয়া দি 20 বছর বাজার ন করে বাজার করতে তো জানি আমার নিযুক্ত সুবহানাল্লাহ হবে কিছু লাইলে জানি আমার নিযুক্ত লইতো দে 20 বছর এলে যাতে হদ। এটা কোনো মাদ্রাসার ফতোয়ার ঢুকিবে কোনো জায়গা নাই, কারণ ফতোয়া কলম পর্যন্ত সীমাবদ্ধ। আর বুজুর্গলর কলমল দি জমিনি কলম ন আসমানি কলম। ওই আল্লাহ দুইয়ান আল্লাহ সুসংবাদ হেদায়ত দিয়ে দেয়। বুজুর্গর হেদায়তের নাম বেলায়ত, এবার সুসংবাদ হল কারামত। হেদায়ত হল দি বেলায়ত, সুসংবাদ হল দি কারামত। এই দুও দয়ারত আস্তে আস্তে আলোচনা বেগিন এখন রাইবেন। বহুজন তো সন্দেহ লাইত পারে ইয়ে নিলে না ওইয়ে নইলে না আয় অনরে দলিল দিতাম না, তবে হইম দে অন যদি ওই পার্টির মানুষ হন তইলে অনর ইমামলর কিতাবত আছে আই হইর। হযরতে খাজা খিজির আলাইহিস সালাম, হযরতে খাজা জিবের এলম খদ্দুর বেশি এন কোরআনে হই সুবহানাল্লাহ। কিন্তু লা মাযহাবি আহলে হাদিস হলর ইমাম লেহাদে খিজির আলাইহিস সালাম আর প্যারা নবীজির শরীয়তের ব্যাপারে মহব্বত যেতে জন্মি প্রত্যেক দিন ফজরত ইমামে আজমের দরবার দেখতো হানাফি হিসেবে একবার সুবহানাল্লাহ অতবে
জগ করে নিজে হানাফি দেখো না সুবহানাল্লাহ। সেইদিন ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা ওর ফিকি মজলিসুত খিজিরা ইসলাম বসি ইন আয় লিখি দিন অনরার ইমামল লিখি দে 100 হিজরিত কত হিজরিত ইমাম আজম সৈয়দনা নোমান বিন সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা যাতে ইন্তেকাল গুজি খিজিরা ইসলাম আল্লাহর হাতে ফরিয়াদ করে দে আল্লাহ এতদিন তাই ইমামে আজম নোমান বিন সাবিতের মজলিসে বসি নবীর শরীয়তর অনর হাবিবুর শরীয়তর ফাকাহাতর নূর হাসিল গেছি এখন আয় পড়ে যাইম নোমান বিন সাবিত ইন্তেকাল হইছি এবার খিজির আলাইহিস সালাম আল্লাহর হাতে ফরিয়াদ করল দে অনেক খবর ভিতর ইমামে আজমের ওই ক্ষমতা দান করন যাতে আইবের মাজারত গেলে একটু এলম পাই ইয়া ফন্না হতুন বাইরত দে মাদ্রাসা না মাজারত আর কেন জোর আহলে সুন্নাত ওয়াল জামাত আবার আহলে তরিকত ইয়ে মানছে জিন হব মানছে ফুজো হদ দিতে ফুজো জবাব দিব আর দিলত কি আছে আর ইমান হদ্দুর আর তৌহিদ হদ্দুর ইয়ে নিতে সম্ভব কিন্তু আরেকজনের ওয়াসওয়াসায় যদি অনরা এই কঠিন নামি দামি জায়গাতুন সরিয়াইন ফয়েজ হতুন পাইবেন ইমাম আজম এক মুহূর্ত জিন ফরাইব অনে সারা জিন্দগি লাইব্রেরিত বইতাইলে ফোন নাই নাইবে না সিনে যে মানুষ সামনে কেউ অজু বানাইলে অজুর পানি ফইতে ফইতে মানুষের গুনাহ দেখতো পর্দা টানি দিত এবার অজু বানাইবে সময় মাথারতে পর্দা টানি দিত যাতে কেউ অজুর পানি না দেয় কিল্লাই হতে অজু বানাইলে গুনাহ মাফ হয় গুনাহ কি মাফ হয় এই গুনাহ যে জ্বরের ইবে পানি দিলে হইতে রাখনে কি গুনাহ হইছে হারলয় ওনারা হারল কি তুলনা ভিতরে কি বেগুন মনে করত দে ওই দে ইন হতিন এখন মন করো কথা আয় ওনারা গরিবে না ওদের হতা নকর গোসবাগর হতা নকর অনত যদি জামিলে তাহে খাইরুল কুরুন জীবা ওনারা হন সাহাবাত জামানাত তাবিজ জামানাত আরো যদি প্রমাণ দেখায় হযরতে আমির বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা ইবো লেখা সুন্নি হল ন ইতারা কিতাবের নাম নকর যাতে কেন তো আইফোন না পড়ে কারণ রেডিমেড রেফারেন্স ফাইলে খালি ইবে নোট করত দেয় বিশ্ববিখ্যাত তাবি হয় যারা ইমানের চোখে সাহাবালর দেখি সুবহানাল্লাহ সাহাবি দেখি রে চোখো যদি হন দলত হয় এই দল হনদিন পরাজিত নয় পরাজিত মরি যেতে বোধ হইতো না অড়ানি নাই কিল্লাই হতে আল্লাহর দলর ফরজ হয় নাই আল্লাহর দল সবসময় হুমুল গালিবুন সবসময় বিজয়ী সুবহানাল্লাহ হযরত আমির বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা উগ্র তৈলে লই 200 দিরহাম না 2000 দিরহাম লইয়ের প্রতিদিন বাইরে হইতো তৈলে লইয়ের আড়া যারা যারা ফাজি যারা যারা মোহতাজ আছে এই শুধু দেয়ার দেখতো সুবহানাল্লাহ এলে ফজরত বাইরে আজুন না ইস্তে ইস্তে যার যেটা জরুরত দিফলি গরত আইনের পরে তৈলে অদে এক পয়সা ন কমে আর কেন বড় করে হন সুবহানাল্লাহ আর বড় হতল দিয়ে আর আহলত মনে করুন আই 1 কেজি চল কিনে 10 টাকা দর আবার 10 টাকা দর বেশি দি এলে যদি আই 1000 কেজি বেশি লাভ হই না মিডে বেশি হাসা লাভর ডুললে হতে সারাদিন মিডে বেচি ফলে লাভ হই দেখি যে হাসা নিলামিবে আর পূর্বপুরুষ আর বুজুর্গ হল বহুত ব্যবসায়ী হল আছে যারা 1 টাকা দিয়ে চল কিনে 1 টাকা দর বেচি কিন্তু লাভ হই আর বর হতল দি হসত ইতার বর হতল দি মালত অনেক কিন্নুন 10 কেজি চল কোরআনে পাকের আয়াত পর্যন্ত আল্লাহর প্রতি তাওয়াক্কুল পর্যন্ত অনেক বরাবর মাফত ইনসাফ করজন 10 কেজি বা 10 কেজি নাই 15 কেজি এই বর হত কি অনেক বাড়াইন দেয় নাকি আল্লাহ দিয়ে দেয়
এখন আর দাম জিবে বাড়াই ইবে কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নাকি আর বান্দাজাত তো হন হামর সিদ্ধান্ত লে ফেলাই দুয়ারে দুয়ারে যাই বিচার দাদে কিছু মানুষ আছে দরগায় দরগায় যাই বিচার দাদে মনে করেন অনেকের বিচার আল্লাহর কাছে দিয়ে ফেলিউন আবার যদি নিজে বিচার করতে বইন এই বিচার আর আল্লাহ করতে না বিচার হয়তো আদালতে ইলাহি করিব নয়তো অন্য করিবেন দনবিক্ষে অন্য তো আইতেন না বান্দায় বিচার করলে হদ্দুর করিব আর আল্লাহ বিচার করিব দায় খুল ফেব না শীতকাল আইর হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে বেশি কষ্ট হইত একদিন ওযু বানাইতে বসি আর এন শীত ফরত দেয় পানি ধরা নজর আল্লাহর হদ দেয় আই ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে বেশি কষ্ট হয় এমন প্রত্যেকদিন গরম পানি দিব দেয় এলে মানুষ নাই আল্লাহ এন ভাবে দোয়া কবুল করছি ইবার সামনে ওযু বানাবেলে পানি দিলেই পানি নতুন গরম দু একটু ইনা আর কিতাব ন মানে দিই তার আর কিতাবত আছে বর্তমান ভারত হিন্দুস্তানর রাজস্থানত গেলে অনেক ইয়ে তো নাগর শরীফ যাবেন জায়গার নাম বলতে নাগর নাগরের আগে একটা জায়গা আছে রোল যেটা রসুল পাকের যুব্ব মুবারক আছে যেটা হযরত হামিদুদ্দিন নাগরি রহমতুল্লাহ বদনা আছে এক বদানাত 32 বছর পানি হাবাই দেয় নো ফুরই বদনা ফুরই দে একবার খাবাই দেখো বছর সুবহানাল্লাহ না হবে ওলিয়লর এই কারামত নবিয়লর ক্ষমতা যদি নতা হে মেইন সেন্টারত কারণ নতাইলে পল্লী বিদ্যুৎ অনুরোধ দিতে ইচ্ছন নবীর মুজিজাবুতুর যেদুর বরাদ্দ আছে বেলায়তর ওলিয়লে কারামত ফাইবুদ বেগিন ওই মুজিজাতুন আর প্যারা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা 17 খেজুদ্দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হয়তো আবু হুরায়রা যারা মনে হয় তারা দিবে কিন্তু মুখ খুলি না চাইবে আর প্যারা মাহবুব নবীজির ইন্তেকালের পরও সিদ্দিক আকবরের 2 বছর 4 মাস ফারুক আজমর 10 বছর ওসমান নদীর জমানাতে আইরে খেজুদ্দি দে 3400 প্রায় 17 বছর এক তৈলেতুন খাবাই দে মানুষের 17 বছর খেজুর কমবি না क्या बरखतल दी আল্লাহর মাহবুবুর জাতত্তন বাইরে দে যেই এলম যেই ফন্না যেই সিলেবাস রসুলের পাকের মুর্দাহর ইতে ফন্না পরীক্ষার ভিতর ডক্টর ইত্যাদি বুঝে ইতার সিনে এলমর নূর ঢুকিব না ফন্না নবীন চিনি লেগেন হন ফন্না নাই এলে নফরক ফসার আর নফরাই এদু শিখো না আর প্যারা নবী ফরমাত দে নিজের আওলাদ ফরজন্দরে 3 নাম জিনিস শিখো এক কান আয় নবীর মোহাব্বত এক কান আর আওলাদুর মোহাব্বত আর এক কান আল্লাহর কালাম কোরআনে পাকের তিলাওয়াত আজ এই জায়গায় জায়গায় অনরে নুরানি মাদ্রাসার হতা হইরে কোরআন শরীফ শিখাইবের হতা তো বেগদুন হর বাকি দুইজনের হতাকে মানুষ বাদ দেন আর প্যারা নবী তো এক কান ছাড়া এক কানের ন হয় হয়তো আয় তোমার হাজার আহি গিয়ে দি রশিনুর মজবুত করি ধরো কোরআনুদ্দ আর নবীর আহলে বাইত রাসূল পাক ফরমাত দে আর আহলে বাইত এবং কোরআন কোনদিন যুদ্ধ হইতো না কোরআন যেটা আহলে বাইত যেটা কোরআনে দে ওলি দলিল ওলির দলিল বেলায়েতর দলিল কিতাবত ন সোহবতত ফাইবেন দে কি ফাইবেন দে সন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আর প্যারা নবীর দরবারত খানাইন দে তরহারি রসুল পাক ইসলাম এটা লালা মুবারক দিই সুবহানাল্লাহ মত হদ দে খানা বুতুর ফুস জায়গায় যদি সেফ করে খানা দোহালা দিও মানুষে ইয়া রসুল পাক ইচ্ছে করে দিতে লালা মুবারক খানা ইনশা শোনর আর জেদ্দুর রান্দি এতে যে মজা আছিল নবীর লালা মুবারক ফরানোর পরে আরো মজা বাড়ি সাহাবায়ে কেরামের তাকদীর হত খুশকিসমতি সন আল্লাহ আল্লাহ আল্লাহ
ব্যস্তর খানা জান্নাতি হলো তো নসিব হবু, কিন্তু লোয়াবে দেখান নসিব নি। আর পেয়ারা মাহবুব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আল্লাহ আর দিল মজবুতির ওয়ারে দান করক। একখানা মহব্বত করে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিক একতা তুই बरगोजीदा जुल जालाले पाक बे हम तुई अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। একবার মোহাব্বতের আওয়াজ হন আলহামদুলিল্লাহ। ওলি ওলি সারা হন জমানা হারিয়ে ন যায়, সুবহানাল্লাহ। ওলি সারা হন জমানা খালি ন যায়। আল্লাহ জমানারা দামি কিছু দে, হয়তো নবী দি, নয়তো রসুল দি, নয়তো ওলি দি। নবী এখন বেলায়তর জমানা চলে, এবং এই বেলায়তর জমানা ইয়েন রসুলে পাকর জমানা, ইয়েন আন নবী পাকর সোহবতর এহসান, সুবহানাল্লাহ। শোন, ওলিয়লর আলোচনা পৃথিবীর মানে দিই তারা তো গরম বুঝি, ন মানে দিই তারা তো গরম বুঝি, ন মানে দিই তারা তো একখান নাম জিন্দেগি লেখাপড়া ন করে দেয় মানুষই বেহ জানে, যদি হয়তো খাজা ওয়াইজ করেনি রাদিয়াল্লাহু ইবে কই দে আর কাফন নদিও কি নদিও জীবের খবর মানছে ন করে, সুবহানাল্লাহ। খবর হযরতে খাজা ওয়াইজ করেনি রাদিয়াল্লাহু আনহু যত শহীদ হই, শহীদ হলতে এনে যে করে শহীদ হই এ করে দি ফেলাই, যে হর শহীদ হই বাংলাদেশে বড় শহীদ দেখানো যান না, কাফন ফরত দে শাহাদতর হুকুম বড় সোজানো। শহীদে বললে ফইলে শর্ত ইমান কি? হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। শহীদ শাহাদতন ইয়ান তো সুসংবাদ কিয়া ওদের যে এই মুহূর্তে উগ্র মানুষ আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তাত আল্লাহর মোহাব্বতত করবা নয়, ওই মুহূর্তে ওই বান্দার সগুতন ফর্দা উড়ি যায়, ওই বান্দা সরাসরি আল্লাহর জলওয়া দেখে। ইতালে ব্যস্ত জনের পর কেতন আসতো মনে হইতো, কিন্তু শহীদ হলো হবদে আর আবার ফাটে তো এটা মজা হইয়েন না পাইতো। কির মজা? হঠাৎ জান্নাত নাই দিল্লি কিছু নাই, তবে একটা জিনিস নাই কি অকদা তোমার মহব্বতে জান দনের মজাইয়েন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের যে মজা হর, এই মজা কে হলে মজা, কে হলে সাজা, কে হলে মজা, কে হলে নিয়ামত, কে হলে কিয়ামত। আল্লাহর মুহাব্বতে মরণ ইয়ান সবচেয়ে বড় নিয়ামত। হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। ইমানদার আল্লাহ আরকান নিয়ামতল দি, আরকান সুসংবাদল দি। ইমানদার মরিবার আগে মালাকুল মউত আজরাইল ইসলাম আইরে ওই বান্দারে রূহ কবজ করিবার আগে আগে সালাম দিব দে, আসসালামু আলাইকা ইয়া ওলিয়াল্লাহ, সালাম দিব দে। আল্লাহ হুকুম করছে কোরআনে পাকত। সাইয়্যিদুনা ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে এবার হরবুতুর দেখা যাচ্ছে সাদা কি একখান কি বুতুর, আচ্ছা কুলি সাইয়ার দেখা দে আল্লাহর পক্ষ তুন কাফন এসি আর কেন মহব্বত করে হোক ই নাই মরার কথা নকর বাজি দিল জিন্দেবের হতা করতে আর কেন মহব্বত লই জোশ লই হন সুবহানাল্লাহ। কাফন এসি দেখার পক্ষ তুন হায় হায় অন হইবেন দেখো দিন মানুষ না হয় না এখন
কিছু কইলে জিয়েন বিশ্বাস নয়, ওলি আল্লাহর হতা কইলে গাজার হতা হয়। তুমি কি ব্যবসা করতে গাজার না ভাই, আর আদিনই নিতে হইবে না। ইমাম ইবনে হাজার আসকালানি লা মাজহাবি সালাফি হ, দেওবন্ধ হ, আঁটাদারি হ, ফটিয়া হ, যত ঘরানা আছে কওমি হোক সুন্নি হোক, বুখারী যারা ফজ্জি, বুখারী সনদত যার নাম আছে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। ইবনে হাজার নাম মানে কেন ইয়াদ করন, ইমাম আসকালানি এর দুর্ঘন, ইমাম আসকালানি রহমতুল্লাহ আলাইহি লেহাদ দে এক বুজুর্গর কথা, জিবে হনদিন খন ন কিনে, কিন্তু নতুন নতুন হর কিন্তু সুবহানাল্লাহ এন বাবু হইবেন যাতে অনর আল্লাহ নিয়ামতি এন দে ইয়েন শরীয়তের ফয়সালা এবং মাসালা আয় হই খেয়াল রাখুন। উগ্গফ এ প্লাস পাই অনেক খুশি হলে কি এ প্লাস পাই যাবেন না, ইয়ে নদের দুনিয়ার কানুন। হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, কিন্তু ইমানদার আল্লাহ যে সুসংবাদ আছে ইয়ানোর দাম এত বেশি যে আল্লাহ কোনো মানুষের নিয়ামত দিই, ওই নিয়ামত দিয়ে যদি অনেক খুশি হন দই আল্লাহ তুই এই বান্দার কত নিয়ামত দিও, আরেকজনের নিয়ামত দিয়ে নিজে খুশি হইলে আল্লাহ নিয়ামত অনরে দিব। লাভ না ক্ষতি, লাভ পান দর্জি মানুষ নবী বলি কি দে, অথচ ব্যাগ লাভ কত নিশ্চিত দে, কত নিশ্চিত দে। আহা হা मंगते खाली हाथ न लौटे, मंगते खाली हाथ न लौटे, कितनी मिली खैरात न पूछो, उनका करम फिर उनका करम है, उनकी करम की बात ना पूछो। सलातुनिया रसूल अल्लाह अलैकुम। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফরমান, ওই বুজুর্গ যখনই ওনার কোন কাপড়ের জরুরত হতো মহান খুদাওয়ান্দে কুদ্দুস রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহ আমার কাপড়ের দরকার, আমার জন্য কাপড় পাঠাও। ওই মুস্তাজাবুদ দাওয়াত দোয়া করার সাথে সাথে ওনার দরবারে গায়েব থেকে কাপড় হাজির হয়ে যেত। ইন এনে দরবারত আসা করতে ফলে লিখি দেন ইমাম আসকালানির মতো জিবে বুখারীর ব্যাখ্যা করছি, সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থের মধ্যে যার নাম আছে ইবে লেহাদ দে মুহাদ্দিস মুফতি হবে। ইতার তুন কেউ যদি আজ বেশি বুঝে হয়তো ইমাম আসকালানি ভুল করছিল দে, ইবে বেদাতি আসিল দে, আমি ভালোই তুমি একটা সার্টিফিকেট দিও, 600 বছর আগে সুন্নি আসিল দে দেখা দিও, 800 বছর আগে সুন্নি আসিল দে দেখা দিও, তোমার ইমামল করে। তার মানি বেদাত মানি নতুন, বেদাত মানি তো যারা ফরাইশি ইতারা না নতুন, সুন্নি হল তো ফরাই নয়। ইসলাম যেতে শিয়াতে তো নেন সিটাঙ্গ জমিন সুন্নি। হযরতে ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা কই গিয়ে আরে ফারত দাফন করিবে, ফার কোন মেডির ফার না পাথরের ফার। এবার ওসিয়ত অনুযায়ী এবার যেতে লই গিয়ে এটা যে কুড়িব ফার হাড়িয়ে খবর করিব তো পাথরের ফার, এই সুযোগ নাই। দেখ 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 পাথর ইতারা কষ্ট বিশ্ব করিবে সরাই দেখার দে বরাবর একজনের খবর ইবে কুজ্জা আছে, কুজ্জে ইবেন ওকে বুজুর্গ মজহুলুন ফিল আরদি ওয়া মাশহুরুন ফিস সামা, জমিনে জীবের নসিনে কিন্তু আসমানতেন কেউ নাই যে হযরত ওয়াইসুল করনির নসিনে। ইয়ে তার কান মশলা ইয়াদ রাখবেন, সিনে বাঁধি রাখুন। জমিনে হয়তো ওলি আল্লাহর বিদ্রোহী আছে দে, আসমানত ওলিরে দেই না পারে দিলে কেউ নাই, বেগুন মাঝারি আসমানত বেগুন মাঝারি। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ফজরত 70,000 সন্ধ্যা আর পিয়ার রাসূলের মদিনা শরীফ মসজিদে নববী সৌদিবিল্লাহ ঈদ দেন রওজায়ে পাকত খিদমত তাই ঈদ দেয়। একবার আইবুদা জিন্দেগীত যাইবুদাই দূরত কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আইবার সুযোগ পাইতো না। তুমি কে মাইতে দেখো তোমার ইমাম হলো তো হই ন জানিলে ফন্না পড়ো।
নাই হতে হতাইন নাই, এটা বেগিন আছে, হয়তো জানি না জানি এর দূর সমস্যা হইতে আর এটা ইমামে আজম উত্তর একখান মশলা ফসল হলে 3 দিন সময় লইতো, এখন আর ফসল হলে আর মিনিটের ভিতর উত্তর দিবে লাগতো। মোবাইলত বই বই, ফেসবুকত বই বই, আবড়ি জাবড়ি এন হন প্রশ্ন নাই, জিয়ান প্রশ্ন নয় ইয়ান আরো জোর করে উত্তর দিবে আর মানুষ না হম পরে বইবে প্রশ্ন। আল্লাহ গুমরাহিতুন হেফাজত করো। পেয়ারা রসুলে ফরমাত দেয় এন একখান সময় আইব আর উম্মত দি বড় কঠিন, মানুষ আলেম সারি জাহেলতুন প্রশ্ন করিব আর ইতে হইতুন তাই না জানি হইতুন জানিবের বান্দরিয়ারে ফতোয়া দি ফেলিব, নিজেও গুমরাহ হয়ে যাব, উম্মতরে গুমরাহ করিব না। আউযুবিল্লাহ। ওলি আল্লাহর ক্যাটাগরি আছে, এক এক বুজুর্গর এক এক কারামত। ইতারা যে দয়া করছি মানুষের হদ্দুর মহব্বত করছি। আই এখন 1300 বছর আগে হতে হই ইয়া 700 বছর আগে যাই, হাটাজারি ফটিয়ে দেবন সহ যার সনত্তান বেশি ব্যবহার করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ নাম মানে কেনা ইয়াদ করেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। ইবের নাম শাহ ওলিউল্লাহ ন, ইবের বাপে মহব্বত করে ওলিউল্লাহ দেখতে দে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম বলতে কুতুবউদ্দিন। কি নাম? খ্বাজা গরিবে নওয়াজের খলিফার নাম কুতুবউদ্দিন। দিল্লি মেহরৌলির যার মাজার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর বাপ খ্বাজা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই জিয়ারত গুচ্ছু গিয়ে গরিবে নওয়াজের খলিফা খ্বাজা কুতুবে পাকের দরবারত। আর কারণ মহব্বত করি হন। আরা চিন্তা করি দি সহ্য করি দি নবী জিন্দা নাই লই ইটার আর বুজুর্গ কি লিখিস হন। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী যেতে খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ মাজার যুক্কি সরাসরি খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে দেখি। খ্বাজা কুতুবে হদ দে আল্লাহ তোমার ফোয়া দিব, ইবার নাম কুতুবউদ্দিন রাহিবে। এই গরত খ্বাজা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দে বাপে মহব্বত করে ওলিউল্লাহ দেখতে দে। তুই দরবারিয়ার তাসাউফের বিরুদ্ধে দলিল যারা মানতে লাগবো ওর জন্ম তোর নাম ঠিকানা সয় বুজুর্গলের দরবার নামিয়ে মাদ্রাসা তো এসে দে না মাজারত তো এসে দে। শব্দই এত সহজ ন আজ এই যে আর অস্তা বানা ফেলে হতাইন কই দিয়ে এখন কেউ কইতো না, কারণ এখন কইলে মানুষের দত কমে যাবে বই মাজার ফুজরে ডাইব মানুষে বোর্ড দিলে ফতোয়া দিবা। এখন যেদিন গাল দিবে ই না জমাইরে আল্লাহ রসুলের দরবার নিম দে ইয়া রসুল আল্লাহ অনর দামানত অনর দিনর হক পয়গামিয়ান হদি যাতে বেগুন জবানত তালা মারি দি। আজ বেলায়তের বিরুদ্ধে সুন্নিয়ল আরো বেশি ষড়যন্ত্র করে বাতিলের কথা রাখিলে ডরাইতে লাগবে। তোমারা যারা হাতে যাইতে লাগবো ইতারা জমিনের উড়ে যে তো জিন্দা আছিল ইয়ার তুমি বেশি খবরের ভিতর জিন্দা আছে। দিল্লান একটা তাজা করো, দিল্লান খোলো। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ ইবা কোনো জায়গাত গেলে তেলাওয়াত গুচ্ছু দে ইবের তেলাওয়াত একটা তাসির আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তেলাওয়াত শিক্ষিত যে উস্তাদ ইবার নাম হযরত সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই। সৈয়দ খ্বাজা সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই মরুভূমি থাকতো ইবেন বুজুর্গ আছিল যার তেলাওয়াতু নিবেল্লাই আল্লাহ রসুল পর্যন্ত আসি। তেলাওয়াতি এনকি আম তেলাওয়াত হলে মিলিব না। আজ ইয়ারা খজ সনত একখান দিলে ফেলাই কিন্তু রুজ ইয়েন আছে তেলাওয়াতর ইয়েন হড়ে গেলবি। আজ এ কারি সাহেবর দাম বাড়াত দে কোনো হদ্দুর পুরস্কার পেয়েন। আগের কারি সাহেবর মকবুলিয়ত আছিল দে খার কেরাত আন নবীর দরবারত হদ্দুর মকবুল ক্যাটাগরি ভাগ কি
মিলাদুন নবীর বর্তমান আয়োজন দেখ হার আয়োজন হত বড় হইতে রে শাহ আব্দুর রহিম মহাদেশ দেহলবী রহমতুল্লাহ মিলাদ আসিল দে তৌফিক যে দূর আছে ওয়া আর নবী দূর কবুল গিল সময় ওট জরাই দে নবী ন দেহে সময়ে সানাবুদ্দি ফাতিয়া দিয়ে দে আর পেয়ারা হাবিবে হদ দে মনত কষ্ট নয় তোমার সানাবুট হ্যাঁ কবুল ওই যে হদে মিলাদুর তাবাররুক দরবারের রেসালাতত মকবুল ন মানিলেই বে আর আলাদা হয়ে যাবে দরকার নাই জোর করে মানানোর দরকার নাই কারণ আগে হই দানা পানি জেললে রিজিক আর হাবিবের মোহাব্বত গরণ মিলাদ মাননীয় রিজিক আল্লাহ যাতে তোক দিল্লে কি ইন আর তো খুশ নসিব দেন আর খোয়ালত কি আর হইলাম না প্রত্যেকদিন বিরিয়ানি লেহ বিরিয়ানি তো গরু উস্তা আর খোয়ালত হয়েছি আর বোধজনের খোয়ালত খাওয়া হয়েছি ইতার ফতোয়া আছে খাওয়া হন যায় আছে হাওয়া হন কে হাওয়া এক ধরনের ফাঁকি হাওয়া আল্লাহু আকবার ইয়ে তার কাম মজার হতা হই মিলাদে পাক নমানাদে এলে মানুষ তো আছে আছে না নাই এ কোরআনে পাকত আছে আর আশ খাইনে কুরো অনেক হুসলে মধ্যে হুজুর মুসা আলাইহিস সালামের উম্মত হলে আশ কুরো কোনদিন খাইতে কি না আর এটা তো টার্কি হই এরও বেশি ফেলার ইবে কুরানা নয় কেন সত্য বানা দে আগর জমানার নবীর উম্মত লবুতুর আশকুরো হালাল নওয়াসিল বিশেষ করে মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল অনরে আশকুরো হালাল গইল হনে এবং কিল্লাই নবীর মিলাদে হালাল গিজি দে কি হালাল গিজি দে কি হালাল গিজি দে তুমি তো বড় করে হতা হলে আগে একটা আঁকা করা বেগি মিলাদুন নবী তো বড় জমিনও ফানিও মিলাদে বাগত বড় ইন জামিলে বাজিলে তো হই মা হই লাভ নাই আবার ইতরা প্রস্তুতি লব যেই সমস্ত জিনিস আদম আলাইহিস সালাম তিনি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী হলার জামানাত উম্মত হলে যত ধরনের খানা খাই আর আজি এক দস্তর খানাত যেদিন খানা আছে আর মতো এত রং বেরঙের খানা কেউ খাই না পারে রিজিক যে ভ্যারাইটি দি ইন রসুলে পাকর নিসবতর দান আর যত রঙের হর ভিন্দির এত রঙের হর হনম্মত ভিন্দির না পারে এই রঙের ভিন্নতা আজি এ বারজার হয় এ সে নতুন নতুন রং আবিষ্কার করত দে রং আবিষ্কার করত দে রঙের ফিসল দাম ওড়ে ওই সব যে গুম্বত নিসবত সেন্টার মাঞ্চ হত দিবে বড় বিজ্ঞানী আহল খুলের দেন কুলবের রাস্তা সাবি হড়ে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মিলাদত নবী পাক দুনিয়ার জমিনের সর্বপ্রথম আসি মা আমিনা রাদিয়াল্লাহু আনহা হাত নবীর হাত মোবারক বন্ধ নবী পাকের হাত মোবারকত উতিতু মাফাতিহার রিবহ ওয়ান নুসরা সাহায্য সাবি বাতাস সাবি সহযোগিতার সাবি খাইরাত সাবি নিয়ামতের সাবি আল্লাহ নবীর হাত দিয়ে রে 12 রবিউল আউয়াল সোমবার মা আমিনার ঘর সুবহে সাদিকত ফড়াই দি খাজানা তুন বেগিন খাইতে দিলি গো খাজানা জারিবের নামান বলি সিরাতুন নবী ও মিলাদুন নবী তফাত কি তাফসীরুল কোরআন ও মিলাদুন নবী তফাত কি বাস লাইট ইন বেগিন বরাবর ঠিক আছে তো শুধু একদম ব্যানারে না এখন কি শুধু আয় যদি এখন মিলাদ শব্দ জায়গা সিরাত লেহি দি ইয়ান পুরো প্যান্ডেল হালাল হই এখন সিরাতের জায়গা মিলালে কি হারাম হই না বাস হালাল লাইট হালাল মাইক হালাল হানা হালাল মানুষ আইনজন বইন হতা হন বেগিন হালাল আলোচনা এটাও কোরআনাতুন ইবাও কোরআনাতুন তফাৎ কি আহল তাইলে এক লাইনে বুঝি যাবে কোরআনে পাক আল্লাহর কালাম নবীর মুজিজার সম্মান যদি মাহফিল করন যায় সাহেবুল মুজিজা সাহেবুল কোরআন মদিনা ওয়ালাল্লাহকে মাহফিল করন না যাইত সিরাতুন নবী লই খুঁজ নগরী তবে একখান হতা হই হত্যাতুন সিরাতুন নবী শুরু হই ইয়ান ওনারা তালাশ করিবেন 19 দিন ব্যাপী সুন্নতে সিরাতুন নবী মাহফিল হয় ইয়ান 19 দিনের আগে সদিন হইতো তৎকালীন সময় খনগত্য এবং নাম কি আছিল এই জিনিসটা ওনারা জানি লইবেন সহ্য শেষ যেই জমিনত আজি ওলি আল্লাহর বিদেশ বাইর বাজি জাগাইন নামও আল্লাহর ওলি হলে রেখি দেয় জাগাইনের নামও আর এখন সময় আছে
মজবুতন দিনুল্লাই দুনিয়াল্লাই অনে রাজনীতি করন নগরণ অনের ব্যাপার জিয়ান করিবেন আজি এত আকিদার খাতিরে করিবেন দেশও আর আকিদাও আর দিনও আর ওলি আল্লাহর আস্তানা দরবার এই মায়া মোহাব্বত ইন যাতে দিনের তুন বাইরে ন যায় কারণ বিশ্বত হত কোটি মানুষ আছে জিন্দগিতে একবার আল্লাহরা ইয়াদ করি না পারে উগ্র ওলি আল্লাহর দরগাত বই না পারে যে ফন্নাই অনরে ওলি তুন দূরে নেয় এই ফন্না লাভ গইল না ক্ষতি গইল অনতন গম নলালে হনমিকে ন যাইবেন কিন্তু জবান খুলতে সাবধান হারণ হার জবান হত কবুল হয় কেউ হইতে পারে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বহুত জায়গা তেলাবাদ গুজি দে খবরতুন মইয়ত বাড়ি খবরতুন ইতারা তো খুলজা আসিল আর হলে তো সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম হলে দেয় জিম গিয়ে বাজি খবরস্থান যদি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আতি কি ওয়ালাইকুম আসসালাম হই আই উনি বেলাই এদিও তার ডানা সাহেবের সুযোগ নাই বুজুর্গ হলর আমল ভিতরে একখান বুজুর্গি আছে মিলাদে পাকর মাহফিল যাতে বইবেন অনেক 10 সেকেন্ড বইন দর হারলে নিয়ত করবেন তো ইয়া রাসূলুল্লাহ শামিয়ানা ইয়েন অনর খার অনদ্দেই বসি দি এড়ে দিলে বইবের সুযোগ দিয়ন অনর দরবারতে একখানা বইবের সুযোগ দিয়ে আশা করন ইয়কিন করন দিলিয়া নারা বেজারো গিলে নসাইতে সম্পর্ক নষ্ট হয়ে গি নসাইতে এখন আবার কে প্রশ্ন করি তার দোয়া কেন সাহেব মুনাজাত কে ফিরে যায় কি জানো না খোদা ফুক ফসিমে নাই খোদা রাজিউদ্দ নারাজিব রাজিউদ্দ আল্লাহ যদি নারাজ হয় এটা সৈদে চলে খামাইতে না শতানোর লাখ সৈদে খামুই না কিয়া নারাজ আর উগ্র মানুষরা কান বুলি আল্লাহ মহব্বত করে দেরি এবার বুলি এনারও কারামত বানাই দি বুলি এন অহর উম্মত মোহাম্মদের যেদিন মর্যাদা দিই ব্যাগ মর্যাদা রসুল পাকর খাতিরে অনল্লাহ একজন আল্লাহ খাতিল খুব খারাপ এখন অনর্গর অনুষ্ঠান দুলল্লাই আইবের সময় মানুষই বেশি যারা দেন না পারেন তারা কি তুমি ফিরে দিবেন নাকি দুলল্লাই সিধে খানা দিবেন হতে আজিয়া আর ব্যক্তিগত কেনা তুলিবার সুযোগ নাই কেয়া আইসি দেখাল ইয়াও নবীর ফিসদি যাতে আর উঠম আর আমল নামা সাহেবের সময় ওঠে কারণ আমল বাঁচিলে তো আরো শেষ যাতে নবীর মার দাম আনা উঠম গুই এত হতে দাও আর হাবিবের মার আইসি সুবহান আর প্যারা মাহবুব নবী আসর মারত আল্লাহ যাতে কহর জালাল শুরু হবু প্যারা মাহবুব নবী নাজওয়ালা সরে পাক লই সিজদা করিব জগতত এই সিজদার কোনো মিসাল নাই আল্লাহ ফরমাদে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা হাবিব ওনার মাথা তুলি দিলেন হায় 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 সুবহানাল্লাহ ইমাম কস্তুলানী রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর লিখে দেয় আল্লাহ যাতে হবুদ ওনার মাথা তোলন নাম হবুদে মুহাম্মদ নাম হবুদে কি ওই হাসরের মাঠত যত মানুষের নাম মোহাম্মদ তাইব বেগুনে মাথা তুলে চাইব সুবহানাল্লাহ বেগুনে এখন ডাকি দাল্লা এজনরে এখন যার নাম মোহাম্মদ এতন কেউ মাথা তুলি না পারে ইয়ার নবীর নাম আর ওয়াস্তে বেগুনে মাথা তুললি আল্লাহ হদ দে তোমারা বেগুন সাক্ষিতা হোক আর হাবিবের নামে নামে যারার নাম আয় বেগুনের মাপ করে দিই কি মাপ কিছু দেয় এই যে বিচার শুরু না হয় বিচারের আগে মামলা দায়েরের আগে মামলা খারিজ বিচার কই উম্মতি বে আর নবীর মিলাদ নবীর হার মিলাদ বিট্টু নবী পাকের শুকর নবীর হার শুকর হইতো এটা গুসা দেবার কোনো সুযোগ আছে না এটা নিজবত চলিব দে
एदिन दहीबंदार से हक है मसनद रिफात रसूलुल्लाह की देखे नहीं है हश्र में इज्जत रसूलुल्लाह की এটা সহ্য করো না কোনো দরকার নাই যাতুন জেলে মন হইলে গরিতের বিয়ান দুনিয়া সুতরাং ওই দামানো তুড়ি বেল্লাই একখানা মহব্বতর এরিয়া তাই বেল্লাই আল্লাহ অনারয়ে অনমন গিতলে কিন্তু অনা হাম গিতলে কিন্তু হয়তো রিজিক বেশি পাইতে লাগবে অনার দুইয়ান হারুন আল্লাহ রিজিকদার একখান অনর গরত সৈন্য মানুষ আছে দেই ইতারা রিজিক আল্লাহ অনরা তো দেয় সুবহানাল্লাহ বজন হদ আই বেলা হাবাই দি বলা ন ইবে হাত দেয় আই দিদি সুবহানাল্লাহ আর কানল দি আসল জিনিস অনর এরিয়াত হনকজন বুজুর্গ হযরত কেবলা আলম বাজান কেবলা আলমের মতন এটা শাস্তি অনরা পাইও একখান জায়গা যাতে বরকত নাজিল হয় উগ্র মানুষ শরবত বিলের যাতুন যা লাগে লইছ অনর বোতল দিলে অনর বোতল সাইজ অনুযায়ী দিব যায় জগ নিলে জগর শান অনুযায়ী নিব বালতি নিলে বালতির শান অনুযায়ী নিব নিয়ামত যেতে দেয় আশেপাশে সেন্টার চাই যে সেন্টারত যত বড় মানুষ আছে এটা বরাদ্দ তত বেশি অনরা খুশ নসিব অনরার আশেপাশে বহুত বুজুর্গ আল্লাহ অনরার রিজিকদের দেয় ইতারারে চাই নতবা একখান গুণ একখান আমল যথেষ্ট জমিন খাই ফেলে ফেললাই উল্লে দিবি জমিন জমিন বার রাজ দেখিয়ে ওলি আল্লাহর সহবতে বুজুর্গল দুনিয়ার হায়াত বুজুর্গল যাতে জাহিরি হায়াত হত্যা হয় দুনিয়ার হায়াত যাতে মাজার জায়গই জমিনুর হায়াত সুবহানাল্লাহ কিউর হায়াত ইতারারে দাফন নগরলে তো চলতো যার কোরবানি কবুল হই গরু বেমার মারে জ্বলি যেত উদা হয়ে যেত তো যারা আল্লাহ দরবার কবুল ইতারা উদয় জন্য হইতো না ইতারা দাফন কাগজি অদি ইতারা দাফন করানোর পিছনে হারানোল দি ইতারা যতদিন জমিন উত্তাইব জমিন সালামত তাইব আনলে জমিন ফালাইব ফার ফার বানাই দে ফেরাক মাঝি হদ দে ফেরাক দি মজবুত জমিনের ফেরাক কি এই জাহেরি ফার না বাতিনি ফার আল্লাহর ওলিয়ল জমিনের মেয়ার মুদ্দাত বেগিন আল্লাহ আর হাজিরে কবুল করো কোরআনে পাকত ফরমাতে আল্লাহ হুদান ওয়া বুশরা লিল মুমিনিন হেদায়ত এবং সুসংবাদ আল্লাহর ইনরে যত মহব্বত করিবেন এই মহব্বত ওয়ালা জায়গায় অনল্লাই আসান হয়ে যাব আখিরি কথা এটা আই হদি বজনতন সন্দেহ লাগতারে হন কিতাবতন হই আই এই কিতাবতন হর হতা হই যে কিতাব বেগুনের ঘরে ঘরে আছে আশা করি আছে না নাই আর আল্লাহ দিলে সম্মান করে ন রাহি বছর একবার নমাইন দে তুলি রেখি দে হরে বছর একবার এর সম্মান আর তো আছে তো আল্লাহ তৌফিক দান করো ফরিবার তৌফিক দান করো তুলি রাখবেন না একার মহব্বত করে হনা আমি ইবেল দি আহা হজরতে সুলাইমান আলাইহিস সালাম হজরতে 19 পারা 27 নম্বর সূরা 40 নম্বর আয়াত নম্বর আয়াত 40 নম্বর আয়াত রানী বিলকিসুর সিংহাসন লইছি দে কত দূরত্ব মুহূর্ত সগর ফলকবুত লইছি দে জিবে জিনে না পারে ওলিয়ে ভজি দে ওলির নাম আসিফ আসিফ বিন বরখিয়া আসিফ বিন আর ফুলের হতা তাই শেষ করিস নবীর ক্ষমতার অনুকূলে ওলির ক্ষমতা হইতে আসিফ বিন বরখিয়া ইবা খন ইবা সুলাইমান ইসলামের সাগরিদ সুলাইমান ইসলাম তুন এলম ভাই কি ভাই দে নবী তুন এলম ভাই দেই না সগর ফলকে সিংহাসন হাজার গই সিংহাসন 80 গজ 70 সিংহাসন মুহূর্ত বুত যে সগর ফলকে আইজার গই অত সুলাইমান ইসলামের হাজ আছিল দে বাতাস হইবার তাবেদার আছিল ইবে একদিনে 1 মাসর এক রাইতে 1 মাসর এই দিনে রাইতে 2 মাসর সফর করত আর কারণ মহব্বত করে হন না তো মুহূর্ত বুতর ফারজন ইয়ান ইবের মজেজা তো ইবের জমানার যারা ওলি হবু ইতারা ইয়ানের হকদার হবু
ইতারা ইয়ানোর ওই মুহূর্ত মতো রাখছি দে ইয়ান বেলায়ত আসিফ ইবনে বরখিয়ার কিন্তু মুজিজা সুলাইমান আলাইহিস সালাম কারামতের ব্যাপারে কিলে ইয়াকিন রাখবেন প্রত্যেক ওলির কারামত আন নবীর মুজিজার অংশ এবং কোরআনের আয়াতের অংশ কোরআনের আয়াতের অংশ আল্লাহর নবী আল্লাহ বাজিলে ইয়ান আল্লাহ হদ্দুর দাম দে ইয়ান আ বুঝাইতে পারতাম না শুধু এহর হতা কই বুঝাই না বুঝে যাবি কই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ হতা কই দে উগ্র ফিয়ারা 3 মাইল দূরত্ব সুবহানাল্লাহ ফিয়ারা হদ দে এন প্রাণী জিবে খানত বয় দিলেও কোনোদিন আওয়াজও না যাইত কিছু 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 মানুষ আছে যারা হয়তো সিনে যুগর আসি দেখি তারা সিনে যুগর আসি দেখি কিছু মানুষ আছে না খানত ডুবে দিলে ওখানে একটা আওয়াজ পাওয়া যাইত এটা সুলাইমান আলাইহিস সালাম ফিয়ারার হতা অনুদ্দে কমাইল দূরত্ব তো নবীর খান উদ্দা আর খান কি বরাবর না আচ্ছা ফিয়ারা হন বাসা হতা হোক নবী জানে কেন ফিয়ারার বাসা হোক নবী তুমি জানা আছে উম্মতর ভাষা বাংলা না ইংলিশই লাগবো না উম্মত হইলে উম্মতর ভাষা জানিব হেদায়ত যার সীমানা যদ্দুর ওই সীমানত যত রঙের ভাষা আছে ব্যাগ ভাষা পরিভাষা ওই উম্মতর নবীতুন জানা তাই ইয়ানো কোরআন শরীফত আছে ফটো আছে কোরআন শরীফত আছে শোন সুলাইমান আলাইহিস সালাম হতা হই দে যার হতা উনি সুলাইমান আলাইহিস সালাম আইছি মুফাসসিরল আল্লাহ খদিন জ্ঞান দি অনর গরত ফেয়ারা হব আছে কেউ হইতে পারব না যদি হয় অনর গরত উগ্র ফেয়ারার নাম হন আন নবীর জমানার আলেমলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ হতা কই দে ফেয়ারা বেগি মরত ফনা মাইফা নাম কি ইয়ান সব বাইর করে দিলি ফেয়ারার নাম তাখিয়া ফেয়ারার নাম মাইফা কি মাইফা মাইফা নেত্রী এই তাখিয়া আল্লাহর নবীর লই একবার হতা কই দে তার নাম মানো আল্লাহ জিন্দে রাই দি অনুম্মত রহমতুল্লিল আলামিনের সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ হতা কই যদি এত বছর পর আজিয়ে বাংলার জমিনের এক ফোনাত বইয়ের নামিয়ান হয় অনর নাম আসমান নহদ দেখুন হোক অন কলমা পর্যন্ত দিবে তো নবী হল নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন সহজ ব্যাপার নয় সুতরাং আল্লাহ যেদিন নিয়ামত দিই এই নিয়ামতের উদ্দি শহর করণ আল্লাহ যাতে এই মহব্বত ধারাবাহিক থাকে এবং কোরআন ও সুন্নার বাগান যাতে আয়োজন হবু বক্তা চাই না আর পেয়ারা নবীর নাম চাই আইবেন দে অনর বড়কান শর্ত কবু নিয়ত করিম দাও খোদা আর তো তৌফিক নাই মনে হতে মদিনা শরীফ যাইতো রবিউল আউয়াল শরীফ যার করতে জিন্দেগিতে দুন রবিউল আউয়াল শরীফ গেল কইতে অনর হাবিবের কদমত যাই না পারি একখানা নবীর মাহফিলিতে সিদি ইয়ার উসিলাই হইল একখানা মদিনা পৌঁছাইল চারটা মহব্বত করে হইবেন দরদ লাগি হইলে বাজ দরদ দিয়ে নরে আল্লাহ ফেলাই নদে জবানর দোয়া তুন দরদর দোয়া বেশি মকবুল কালর দোয়া এবং হাওলর দোয়া তফাত আছে অনর ফিতরত অনর জরুরত বোধ সময় অনমুখে কিছু না হন কিন্তু চেহারায় বোধ কিছু হর আল্লাহ হালিয়ান চাইয়ের বেশি দয়া করে দেয় অনার অসংখ্য মুবারকবাদ বোধ মহব্বত করে আমরা আয়োজন করছুন কোরআন ও সুন্নার যা কিছু আলোচনা ওই ইবার একাডেমিক আরো কঠিন আলোচনা আছে আমি সহজ সবের চেষ্টা করছি হদ্দুর ভাই হইন্য পারি আল্লাহ যারারে মহব্বত করে তানাল্লয় তাইবেন আর তৌফিক দান করো যারাল্লয় আল্লাহর মহব্বতের দাম আনার সম্পর্ক নাই তারা তো আর হেফাজত করো যে সমস্ত মসজিদ মাদ্রাসা দরবার দরগা প্রতিষ্ঠান এতিমখানা গ্রাম জেল্লে করি আর ওলিয়ল্লাহ নবীল্লাহ সম্পর্ক আছে এই মহাব্বতের দাম আনত যারা আছে ইতারারা যাতে আমরা মহব্বত করিতে পারি ভুল ভ্রান্তি বদজনত তাইবু বেগিন বুলি টুলি এখন একবের সময় এখন এই অবস্থাত যদি কেউ একন্য পারে সামনে আর পাইতেন না এতে এক এক গড়ি জম ভরবে দে এক এক জনতন এখন বালা আল্লাহ নিশ্চয় বরহত দিব ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহর মহব্বতে বেগুন এক রাস্তাত মজবুতন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া করিবেন আর বাজু খুব অসুস্থ আহলে সুন্নাত ওয়াল জামাত 44 বছর পরে খিদমত করছি মুরব্বিওয়ালা হয়তো চিনে ওনারা দোয়া করিবেন সমস্ত উলামা মাশায়েখুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
মারহাবা মারহাবা। মুহতারাম হাজিরিন, এতক্ষণ আমাদের মাঝে কোরআন এবং সুন্নাহর আলোকে নূরানি রূহানি তাকরীর পেশ করেছেন আমাদের আজকের এই মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, নায়েবে সাজ্জাদানশীল বাহরিয়া দরবার শরীফ মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মাদ্রাজিল্লাহুল আলী। হুজুরকে আমাদের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। মুহতারাম হাজরিন, আমাদের মাহফিল শেষের দিকে এসে গেছে। এই পর্যায়ে আমাদের মাঝে মিলাদ এবং কিয়াম পেশ করার জন্য অনুরোধ করছি খতিবে চৌধুরানী জামে মসজিদ মাওলানা মনিরুল ইসলাম আল কাদেরী সাহেবকে, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম আল কাদেরী সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मरहबा या रहमतन लिल आलमीन, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। हबीबी सैयदी या रसूल अल्लाह, आका या रहमतन लिल आलमीन। रोज़ से पर्दा उठा दो, शक्ल रानी दिखा दो, साथो साथ आज सुना दो, दिल की आरज़ू मिटा दो। या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका। औसे आज़मी बाबूतों का बन्ना का, औसे इमामतों का जलवाए शाने कुदरत पहला, मुस्तफा जाने रहमत पहला, शमीए बज में हिदायत पहला, आदरी आज मेरी चौराबीसवीं कुटिया का गौस मजे भंडारी, आला हज़रत सल्लल्लाहु अलैहि अल्लामा गाज़ी शेरे बांग्ला, जिनके हर हर आधा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तोड़े
मौलाना हो कबूल मदीने की चाँद हजार मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद में खुद सलाम बलगल उला কষ্ট করে কাতার হয়ে যান তারা সারিবদ্ধ হয়ে যান তবরকদের যেন সুবিধা হয় কষ্ট করে আপনারা সারিবদ্ধ হয়ে যান আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করেছেন কষ্ট করে সারিবদ্ধ হয়ে যান حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله আমি সাউন্ড পাচ্ছি না ওনারা বুঝতেছি কিনা এটা আমি সন্দেহের মধ্যে পড়ে গেছি এদিক থেকে হয় যদি সাউন্ড আজকে খবর গেছে ঐতিহ্যবাহী নজবাড়ি সাবরের সরকারি উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ শান নূরানী মিলাদে মুস্তাফা সম্মানিত সভাপতি নজবাড়ি সাবরের সরকারি সম্মানিত খতিব মুকাররম আমাদের সকলের প্রাণপ্রিয় হুজুর আল্লামা মঈনুদ্দিন আল কাদরি সাহেব মাদ্রাসুল হুলালি এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে তাকরীর পেশ করেছেন ঐতিহ্যবাহী দরবারে বারিয়া শরীফের সম্মানিত নায়েবে সাজ্জাদ নসীন মুজাহিদে মিল্লাত মুফতি আল্লামা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি সাহেব কিবলা মাদ্রাসুল হুলালি সহ মঞ্চে আসীন উলামায়ে আহলে সুন্নাহ এবং আমার সামনে আমার সম্মানিত প্রাণপ্রিয় মুরব্বীরা নওজোয়ান ভাইয়েরা স্নেহের ছোট ছোট বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গেছেন, একটু আস্তে কথা বলুন, তবুও সুন্দরভাবে দিচ্ছে। আপনারা কিছুক্ষণের ভিতরে আপনাদের মুনাজাত সভা আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মহোদয় মুনাজাত পরিচালনা করবেন। আপনাদের সামনে এসেছি বিদায় দু একটা কথা বলি। অত্র এলাকার প্রাণপ্রিয় সুন্নি ভাইয়েরা, এই এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট মিলাদে মুস্তাফার ইন্তজাম করা হয়। এখান থেকে আমরা একটা জিনিসেরই শিক্ষা নিব, অন্তত পক্ষে ঈমান আকীদার কথাগুলো আমরা যেন স্মরণ করে মেনে চলে সামনের জীবনকে যেন অতিবাহিত করতে পারি। আর বিশেষ করে যারা এই মাহফিল এত সুন্দরভাবে আমাদেরকে উপহার দিচ্ছেন, ইন্তজামিয়া কমিটির বাইরা, অত্র এলাকার সর্বস্তর সুন্নি জনতারা, ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ভবিষ্যতে এইভাবে এত সুন্দরভাবে আরো জাঁকজমকপূর্ণভাবে আমাদেরকে এই মাহফিল উপহার দিতে পারে, ওনাদের জন্য দোয়া করবেন। সর্বোপরি সকলের কাছে আমি গুনাহগার দোয়ার দরখাস্তের জন্য এসেছি। আনোয়ারা থেকে আপনাদেরকে দেখেছি, অনেক দেরি হয়ে গেছে, আপনাদের কথা মনে পড়ে আমার। অত্র এলাকার মধ্যে অনেক দিন খেদমত করেছি, অনেক মানুষ মহব্বত করেছেন, আমিও অনেকে মহব্বত করি বিদায় আপনাদের কাছে এসেছি। সকলে দোয়া করবেন, আমি সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ যেন সকলকে ঈমান আকীদার মজবুত করে বাকি হায়াতটা অতিবাহিত করার তৌফিক দান করেন। একবার বড় করে বলুন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, বড় করে বলুন আমিন। মৃত্যুর আগ পর্যন্ত যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি অটল থাকতে পারি। আমরা যেন জীবনের যত রকমের বড় মুসিবত আসুক না কেন, আমরা যেন সুন্নিয়তের উপর অটল থেকে বাকি হায়াতটা অতিবাহিত করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, বড় করে বলুন আমিন। আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের অত্র ইন্তজামিয়া কমিটির ভাইয়েরা বিশেষ করে দোয়া চাইছেন, যারা যেভাবে শরীক হয়েছে, প্রবাসী ভাইয়েরা রয়েছে, এখানে চাকরিজীবী ভাইয়েরা রয়েছে, ওনাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রধান বক্তা মহোদয় আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আনলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد قل هو الله أحد الله الصمد لم يلد اللهم صل وسلم على অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে ভাই ইমরান এবং আরও প্রবাসে যারা আছেন, প্রত্যেকের নাম হাজত আল্লাহ পাক বেহতর জানেন। আমি এই আশায় হাত তুলছি, এখানে অনেক মকবুল হাত আছে। আমি গুনাহগার, ওনাদের আমিন রসুলের দোয়া কবুল হবে। ওলামায়ে কেরাম, নায়েব রসুল্লাহ আছেন, আশিক রসুল্লাহ আছেন, সেই নিয়তে আমি হাত বাড়াচ্ছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবিয়িল কারীম রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের জানা অজানা সগীরা কবিরা গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মেহেরবান মা বাবার গুনাহকে ক্ষমা করে দাও। উস্তাদ মুরব্বি ভাই বোন আত্মীয় স্বজনের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ প্রতিবেশীর গুনাহকে ক্ষমা করে দাও। তামাম বিশ্বের সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ মুসলমান নরনারী মুমিন নরনারীর গুনাহকে ক্ষমা করে দাও। খাস করে আল্লাহ আমাদের যত খাই সহকারে মা বাবা থেকে শুরু করে আল্লাহ সমস্ত হকদার যারা আলেমে বরজকে আছেন, কবরের
কে কোন হালে আছেন আল্লাহ তুমি বেহতর জানো গো মাওলা। আল্লাহ তাদের কবর কবরে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজিরি নজরানা তোমার হাবিবের নূরানি দরবারে পৌঁছায়া দাও। সমস্ত নবী রাসূল আজওয়াজ মুতাহহারাত তাবিঈন তবে তাবিঈন সাহাবায়ে কেরাম আহলে বাইত আতহার আউলিয়ায়ে হামিলিন কামিলিন ওয়াজিদিন আরিফিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দরবারে সওয়াব পৌঁছায়া দাও। খাস করে কাদরিয়া চিশতিয়া সরওয়ারদিয়া শাযলিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ফখরিয়া সুলাইমানিয়া কলন্দরি বরকতি ওয়ারিসি নিজামিয়া আহমদিয়া আল্লাহ পৃথিবীর জমিনে তোমার যত মকবুল বারেগা মকবুল বান্দা আছে প্রত্যেক মাহবুব ওলির নামে নামে সওয়াব পৌঁছায়া দাও। খাস করে আল্লাহ যাদের এহসান আল্লাহ আজীবন শুকর আদা করলে আদা হবে না, খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছায়া দাও। হুজুর গৌসে পাকের দরবারে পৌঁছায়া দাও। সুলতানুল আরিফিন হযরত আবুল হাসান খরকানি সৈয়দ তাইব জুনায়েদ বাগদাদি শেখ আবু বকর শিবলি শাহ কলিমুল্লাহ ওলি ख्वाजा पीर मेहर अली शाह रहमतुल्लाह अलैह दरबारे पहुंचाया दाओ। हाजी ख्वाजा कुतुब फरीद ख्वाजा निजामुद्दीन औलिया साहब पाक दरबारे पहुंचाया दाओ। ख्वाजा सैयद बहाउद्दीन नक्शबंद बुखारी सैयद आमिर कुलाल ख्वाजा अब्दुल खालिक इजदवानी बाबा सम्मासी रहमतुल्लाह अलैह दरबारे पहुंचाया दाओ। खास कर हजरत मुजद्दिद अल फिसानी दरबारे पहुंचाया दाओ। खास कर हुजूर गौसे आजम मजबंडारी दरबारे पहुंचाया दाओ। बाबा भंडारी दरबारे पहुंचाया दाओ। अल्लाह मिर्जा के दरबार हजरत दर नामे पहुंचाया दाओ। शुक्र दरबार शरीफ हजरत दर नामे पहुंचाया दाओ। अल्लाह इमाम अहले सुन्नत गाजी दीन मिल्लत शेरा बांग्ला रहमतुल्लाह दरबार पहुंचाया दाओ। अल्लाह पाक इमाम अहले सुन्नत अल्लामा हाशिमी रहमतुल्लाह दरबार पहुंचाया दाओ। अल्लाह मुफ्ती अहले सुन्नत अल्लामा इदरीस रज़वी रहमतुल्लाह दरबार पहुंचाया दाओ। अल्लाह सैयद नूरुल मुनव्वर रहमतुल्लाह दरबार पहुंचाया दाओ। रब्बुल आलमीन এই सरजमीने আল্লাহ যত তোমার মকবুল বান্দারা শহীদ আছেন প্রত্যেকের দরবারে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ দেশে বিদেশে এই মাহফিলের জন্য শারীরিক আর্থিক কায়িক মানসিক যে যেভাবে শ্রম দিয়েছে মোহাব্বত করেছে আল্লাহ প্রত্যেক মোহাব্বতকে তোমার মাহবুবের বারগাহে কবুল করে নাও। এ খুদাওয়ান্দা তু জাতে কিবরিয়া কে ওয়াস্তে रहम कर मुझ पर मोहम्मद मुस्तफ़ा के वास्ते। मैं हुआ हूँ सख्त ज़ारिस बंद मेहनत में असीर खोल दे मुश्किल अलीउल मुर्तज़ा के वास्ते। बुलबुले बाग़े मदीना कुर्रतु ऐने रसूल यानी हज़रत फातिमा खैरुन निसा के वास्ते। खार है बदकार है डूबे हुए जिल्लत में है कुछ भी है लेकिन तेरे महबूब की उम्मत में है। खुज़ बिलुत्फ़ि की या इलाही मन लहू ज़ादुन क़लील मुफ़लिसुन बिस्सिद्क़ यातिही इंद बाबिका या जलील। अंत शाफ़ी अंत काफ़ी फ़ी मुहिम्मातिल उमूर अंत हस्बी अंत रब्बी अंत ली निअमल वकील। আল্লাহ হালাল উপায়ে হজ্জে বাইতুল্লাহ নসিব করে সোনার মদিনা দেখার তৌফিক দান। আল্লাহ তোমার মাহবুব ওলিদের বারগাহে বা আদব বা মুহাব্বত বা শৌক ও যৌক নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করো। জামানার ফিতনা থেকে হেফাজত করো, জমিনের ফিতনা থেকে হেফাজত করো, মাকানের ফিতনা মকিনের ফিতনা থেকে হেফাজত করো, দিনের ফিতনা রাতের ফিতনা থেকে হেফাজত করো, এলমের ফিতনা আমলের ফিতনা থেকে হেফাজত করো, আলেমের ফিতনা আমিলের ফিতনা থেকে হেফাজত করো। আল্লাহ যাকে তুমি মহব্বত করো তাকে মহব্বত করার তৌফিক দান করো। যার সাথে তোমার মহব্বতের সম্পর্ক নাই আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ প্রত্যেকের রিজিকে হালালে বরকত দান করো, দুনিয়া থেকে বেনায়াজ করো, বেইজ্জতির জিন্দগি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করো। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ শেফায়ে আজিলা কুল্লিয়া তাম্মা দান করো রব্বুল আলামিন। প্রবাসী ভাইয়েরা বিশেষ করে মোহাম্মদ ইমরান হোসেন আল্লাহ যারাই দোয়া চেয়েছেন প্রত্যেকের নাম ও হাজত তোমার জানা আছে আল্লাহ। আল্লাহ আমাদের চাওয়া অনুযায়ী নয় তোমার শান অনুযায়ী দয়া করো আল্লাহ। আমাদের কাবিলিয়ত নাই আল্লাহ, এমন কোন সবব নাই যে সবব দেখিয়ে তোমার কাছে চাইবো আল্লাহ। একটা সবব একটা ওসিলা আছে, শুধু তোমার হাবিবের কলমা পড়েছি মকামে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহর সদকায় আল্লাহ ফরিয়াদকে কবুল করো, ফরিয়াদকে কবুল করো, হাজতকে রওয়া করে দাও, মুশকিলাতকে আসান করে দাও, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদেরকে মজবুত করে দাও, সিরাতে মুস্তাকিম এমন মজবুত করে দাও যাতে পুলসিরাতে 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে চোখের পলকে আমরা পার হয়ে যাই। আল্লাহ সেই কিমত, সেই তৌফিক, সেই মদদ তুমি আমাদেরকে করো আল্লাহ। তোমার মাহবুব বান্দাদের সোহবতে থাকার তৌফিক দান করো, ফাত্তান থেকে হেফাজত করো,
হাসেদের হাসদ থেকে হেফাজত করো, সাহেরের সেহের থেকে হেফাজত করো, মুশিরের শর থেকে হেফাজত করো। ও সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা খায়রিল কি ওয়া নূরি মুহাম্মদ আজমাইন। মওতের মুহূর্তে তোমার হাবিবের নূরানি চেহারায়ে পাক দেখিয়ে আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।